যুগের আবর্তনে ভগবানের লীলাবিলাস পরিবর্তিত হয়। সত্য, ত্রেতা বা দাপরে অধর্ম ছিল বাহ্যিক। হিরণ্যকাশিপু বা রাবণের মতো কোনো অসুর সিংহাসনে আসীন ছিল। কিন্তু কলিযুগে অসুর কোনো নির্দিষ্ট ব্যক্তি নন, বরং আমাদের প্রত্যেকের অন্তরে নিহিত অধর্মের প্রবৃত্তি। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কিন্তু এই সাধুত্ব কেবল তিলক বা পোশাকে নয়, তা অন্তরের শুদ্ধতায়। আমরা আজ মন্দিরে গিয়ে কৃপা ভিক্ষা করি বটে, কিন্তু নিজেদের আসরিক প্রবৃত্তি ত্যাগের সংকল্প করি না। দেবকী ও বাসুদেব কেবল প্রার্থনা করেননি, তারা অমানসিক যন্ত্রণা সহ্য করেও ধর্মের পথ থেকে বিচ্যুত হননি। তাদের সেই তপস্যা ও আত্মত্যাগই পূর্ণ ব্রহ্মকে কারাগারে নামিয়ে আনতে বাধ্য করেছিল। কলিযুগে যুদ্ধটা সিংহাসনের নয়, যুদ্ধটা চেতনার। যতক্ষণ না মানুষ নিজের মনের কলুষতাকে সংহার করছে, ততক্ষণ অবতারের প্রতীক্ষা কেবল পলায়ন বৃত্তি মাত্র। কৃপা কোনো অযাচিত দান নয়, তা হলো অর্জিত সম্পদ। দেবকী বাসুদেবের কারাবাস ছিল সেই যোগ্যতার অগ্নি পরীক্ষা। আমরা দুঃখের ভয়ে অন্যায়ের সাথে আপোষ করি, অথচ আশা করি ঈশ্বর এসে আমাদের উদ্ধার করবেন। এটি আধ্যাত্মিক ভণ্ডামি। শাস্ত্রে বলা হয়েছে, না দেব দেবমার্চায়েত, অর্থাৎ নিজে দেবত্ব অর্জন না করলে দেবতার আরাধনা করা যায় না। ঈশ্বর কোনো অলৌকিক জাদুকর নন যে আমাদের কর্মফল এড়িয়ে সুফল দেবেন। তিনি আমাদের কর্মের সাক্ষী এবং সদ্ভাবের অনুগামী। সমাজ পরিবর্তন হয় না যতক্ষণ না ব্যক্তি পরিবর্তিত হয়। আমাদের প্রতিটি সৎ কর্ম এবং পাপের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মানসিকতাই হবে কল্কি অবতারের আগমনের প্রকৃত আবাহন।